ছদ্মবেশে আয়ুষ ইন্দ্রাণী আর কুসুমকে রক্ষা করল গুন্ডাদের হাত থেকে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে দেখা যাবে কুসুম খাবার রেডি করে সবার জন্য। দীপালি আসলে কুসুম দীপালিকে বলে, পিসি, আমি একটু মন্দিরে যাব, যদি আমার দেরি হয়ে যায় তাহলে তুমি রাতের খাবারটা সবাইকে দিয়ে দিও। দীপালির কাছে কুসুম দুঃখ প্রকাশ করতে থাকে। কুসুম বলে, আজ আমার জন্য দেবীমা আর ছোট সাহেবের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এই কথা শুনে দীপালি বলে, কুসুম, আমি আয়ুষ বাবাকে সেই ছোটবেলা থেকে চিনি। সে কোনো দিন তার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলেনি। ম্যাডাম যা বলেছে তাই মেনে নিয়েছে। শুধু এই প্রথমবার তোর জন্য আয়ুষ বাবা তার মায়ের বিরুদ্ধে কথা বলেছে। এরপরও তুই কি কিছু বুঝতে পারছিস না? আয়ুষ বাবা নিজের অজান্তে তোকে ভালোবাসতে শুরু করেছে। এই কথাটা তুই বুঝতে পারছিস না? কুসুম হেসে বলে, ভালোবাসা অর্থটাই জটিল, ভালোবাসা আমি বুঝি না। আমি শুধু এটা জানি, দেবীমা আর ছোট সাহেব খুশি থাকলে, তারা আনন্দ থাকলে আমার খুব ভালো লাগে। কুসুম দীপালিকে বলে, আমাদের গ্রামে একটি নিয়ম আছে, সেখানে বিবাহিত মেয়েরা তখনই উপোস ভাঙে যখন তার স্বামী নিজের হাতে জল খাইয়ে দেয়। আমার তো বিয়ে হয়ে গেছে, আর সে কথা তো কেউ জানে না। আমি এবার কি করে বলবো ছোট সাহেবকে আমার উপোস ভাঙানোর জন্য? এ কথা শুনে দীপালি অবাক হয়ে বলে, তাহলে তুই উপোস ভাঙবি কি করে? আর এইদিকে দেখা যায় কুসুমের কথা রাখতে আয়ুষ ছদ্মবেশে তার মায়ের সাথে কথা বলবে। আয়ুষ ছদ্মবেশে শঙ্করের রূপ নেন। এইদিকে ইন্দ্রাণী গাড়িতে বসলে তখন আয়ুষ মনে মনে বলতে থাকে, কুসুম, আমি তোমার কথা রাখতে মায়ের সাথে কথা বলার জন্য এই ছদ্মবেশ নিলাম। সত্যিটা প্রমাণ করার থেকে আমার মায়ের সাথে কথা বলা বেশি দরকার। গাড়িতে উঠতে গেলে আয়ুষ তখন ইন্দ্রাণী বলতে থাকে, দাঁড়াও। এ কথা শুনে আয়ুষ ভয় পেয়ে যায়। ইন্দ্রাণী বলে, কুসুমও নির্জলা উপোস, ওকেও নিয়ে নাও, ও পুজো দিবে। কুসুম আসলে ইন্দ্রাণী বলে, গাড়িতে ওঠো। কুসুম বলে, না, আমি হেঁটে যেতে পারব। ইন্দ্রাণী বলে, তুমি গাড়িতে ওঠো। ইন্দ্রাণীর কথা রাখতে কুসুম গাড়িতে উঠতে গেলে ছদ্মবেশে আয়ুষকে দেখে চিৎকার করতে থাকে। তখনই আয়ুষ কুসুমের মুখ চেপে ধরে। আয়ুষ বলতে থাকে, চুপ কর। আর এইদিকে ছোট সাহেব কথাটা শুনতে পারে। ইন্দ্রাণী বলে, ছোট সাহেব কোথায়? আয়ুষ। কুসুম বলে, না দেবীমা, এখানে নেই। আমি ভাবলাম ছোট সাহেবের জন্য মেঘা ম্যাডাম উপোস করছে কিনা। তখন ইন্দ্রাণী বলে, না, মেঘা উপোস করেনি, কারণ ওর অনেক কাজ আছে, মিটিং আছে। কুসুম আয়ুষকে বলে, ছোট সাহেব, আপনি আমার বাবার জামাকাপড় কেন পরে আছেন? তখন আয়ুষ বলে, কুসুম, তুমি তো বলেছিলে মার সাথে মান অভিমানের পর্বটা মিটিয়ে নিতে। এর জন্য আমি চাইছিলাম মন্দিরে গিয়ে মায়ের সাথে একটু কথা বলতাম। কুসুম বলে, তাই বলে আপনি ছলের সাহায্য নেবেন? দেবীমা জানতে পারলে রাগ করবেন। এই দিকে দেখা যায় মেঘা জেলখানাতে যায় দেবলীনার সাথে দেখা করতে, কিন্তু দেবলীনা মেঘাকে ভুল বুঝে বলতে থাকে, গাঙ্গুলির বাড়ির চাকচিক্য দেখে তোর এখন মনটা পাল্টে গেছে। তুই তোর বোনের শত্রুদেরকে আপন করে নিয়েছিস। দেবলীনার কথা শুনে মেঘা বলতে থাকে, তুই আমাকে ভুল বুঝছিস। দেবলীনা বলে, আমাকে তুই ঠিক ভুল শিখাতে আসিস না, তোর এখানে আসার কোনো প্রয়োজন নেই। মেঘা বলে, আমি যা করছি তোর জন্যই করছি। এ কথা শুনে তো দেবলীনার রেগে গিয়ে বলতে থাকে, যা করছিস তোর ভালোর জন্য করছিস। যা, তুই ওই গাঙ্গুলি বাড়িতে বউ সেজে ঘুরে বেড়া। এখানে তুই কি করছিস? এখান থেকে তুই চলে যা। মেঘা বলে, তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে বোন? তখন দেবলীনা বলে, তাহলে কিভাবে কথা বলবো? গাঙ্গুলি বাড়ির হবু বউ আমার সাথে দেখা করতে আসছে, এখন কি আমি তোমাকে আদর আপ্যায়ন করব মেঘা? মেঘা আবারও বলতে থাকে, আমি যা করছি তোর জন্য করছি। তখন দেবলীনা বলে, তাই যদি হতো তাহলে এতদিন আমি এখানে থাকতাম না, আমাকে এখানে প্রতিশ্রুতি দিতে আসিস না। মেঘা বলে, আমি তো তোর জন্য চেষ্টা করছি। এ কথা শুনে রেগে দেবলীনা বলতে থাকে, আজীবন তুই চেষ্টা করে যাবি, কিন্তু কিছু করতে পারবি না, আর এটার জন্য তোকে বাহবা দিতে হবে। মেঘা বলে, তুই কেন এরকম করছিস? সব তো প্ল্যান মাফিক হচ্ছে। তখন দেবলীনা বলে, কি প্ল্যান মাফিক হচ্ছে? কথা ছিল গাঙ্গুলি পরিবারকে শেষ করা, আয়ুষ্মান গাঙ্গুলি আর কুসুমকে একেবারে শেষ করা, কিন্তু তুই কিছু করতে পারিসনি। মেঘা বলে, সুযোগ পেলেই করব। ইন্দ্রাণী বলে, আর কত সুযোগ তোকে দিব? তুই ফার্ম হাউসে গেলি, তারপরও সেখানে শেষ করতে পারলি না। এখন তো তোর একটাই টার্গেট, ওই গাঙ্গুলি পরিবারের বউ হওয়া।
পায়ের ওপর পা তুলে বসে থাকা। মেঘা, তুই ভাবিস না আমি এখানে বন্দি আছি বলে বাহিরের কোনো খবর নেই আমার কাছে? নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিস তুই, আর নেক্সট অ্যাড শুটে আয়ুষের পাশে থাকবি তুই। দেবলীনা কথা শুনে রেগে যায় মেঘা। মেঘা বলতে থাকে, চুপ কর তুই। তখন দেবলীনা বলে, কেন আমি চুপ করব? আর কত চুপ করিয়ে রাখবি আমাকে? ওই আয়ুষের সাথে লাইফ পার্টনার হতে গিয়া আবার ওকে ভালোবেসে ফেলিসনি তো? একটা কথা মনে রাখিস মেঘা, গাঙ্গুলি বাড়ির বউ হতে গিয়া আবার নিজের উদ্দেশ্য ভুলে যাসনি। একটা কথা মাথায় ঢুকিয়ে নিস, তুই যতই ইন্দ্রাণী গাঙ্গুলির মাথার মনি হোস না কেন, কুসুম সরকার থাকতে তোর কোনো প্ল্যান কাজে আসবে না। তুই গোটা দুনিয়া সামলাতে পারবি, কিন্তু ওই কুসুম সরকারকে সামলাতে পারবি না। তখন মেঘা বলতে থাকে, আমি এটাই বলতে চাইছিলাম, আমাকে একটু সময় দিতে হবে। দেবলীনা বলে, আমাকে এখান থেকে বের কর, তারপর দেখ আমি ওই কুসুম সরকারকে কি করি। মেঘা দেবলীনাকে বলে, আমাকে একটু সময় দে, দেখ আমি সবটা ঠিক করে দেব। এই দিকে দেখা যায় কুসুম মন্দিরে গিয়ে দেখে সব মেয়েরা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কুসুম বলতে থাকে, কি ব্যাপার, এভাবে সবাই ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? আয়ুষ মনে মনে বলতে থাকে, আমি জানি না মা, আমাকে এই মন্দিরে দেখে তুমি কি বলবে, কিন্তু আমাকে যে তোমার সাথে কথা বলতেই হবে। এই দিকে দেখা যায় ইন্দ্রাণী হাঁটতে গেলে মাথা ঘুরায়। তখন কুসুম বলে, দেবলীনা আপনি গাড়িতে গিয়ে বসুন। তখন ইন্দ্রাণী বলে, সারাদিন নির্জলা উপোস ছিলাম তো, তাই একটু মাথাটা ঘুরিয়ে গেছে। এরপর দেখা যায় মন্দিরের ভেতরে থাকা সে ঘোমটা পরা মেয়েগুলো ছিল গুন্ডা। সেই গুন্ডাগুলো এসেছে ইন্দ্রাণীকে মারার জন্য। অনেক চেষ্টা করে ইন্দ্রাণীকে মারার জন্য, কিন্তু কুসুমের জন্য তাদের প্ল্যান ব্যর্থ হয়। আয়ুষ গুন্ডাদের সাথে মারপিট করে ইন্দ্রাণীকে বাঁচানোর জন্য। অবশেষে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডারা পালিয়ে যাবার পর মাথা ঘুরে পড়ে যায় কুসুম। আয়ুষ কুসুমকে জল খাওয়াতে গেলে কুসুম বলে, আমার শিবরাত্রি ব্রত এখনও শেষ হয়নি। এরপর দেখা যায় ব্রত শেষ হওয়ার পরে নিজ হাতে কুসুমকে জল খাইয়ে দেয় আয়ুষ। আর এই সবটা দেখতে থাকে ইন্দ্রাণী। কুসুম ও আয়ুষের হাত থেকে সেই জল পান করে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।